আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি যেহেতু গ্রামে চলে যাব তো ঈদ করতে, তো আমার বাচ্চার জন্য দুধ আর ঘরের জন্য স্যাভলন আনিয়েছি লিকুইড। এটা দিয়ে ঘর মোছার জন্য। কারণ হচ্ছে যে এটা দিয়ে ঘর মুছলে ঘর পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, জীবাণুমুক্ত হয়। আর বাচ্চাদের দুধগুলো হচ্ছে ওই সাইডে তেমন একটা পাওয়া যায় না, ওর বাবার অনেক দূর, মানে আধা ঘন্টার রাস্তা পার হয়ে নিতে হয় তো বড় মার্কেটে গিয়ে, তো যার কারণে ভেজাল হয়ে যায়। তো আমি ভাবলাম যে এক্সট্রা করে একটা করে নিয়ে যাই যদি লাগে বা বেশি দিন থাকা হয়। ওর বাবা একটা হেয়ার কালার নিয়েছে চুলের জন্য। ওর বাবা এমনিতে মাঝে মধ্যে কালার করে, তো ঈদ উপলক্ষে কালার করবে আর কি। আর বাসার জন্য, আমাদের জন্য, সবার জন্য একটা চকলেট নিয়ে আসছে। আমরা মাঝে মধ্যে, বলতে কয়েক মাস পর বা মাসখানেক পর বাবা যখন বেতন পায় বা কিছু খুশি হয়, তখন একটা আমাদের জন্য চকলেট আনে, আমরা সবাই ভাগ করে খাই। তারপর হচ্ছে এই যে মুসার দুধটা, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের বাজার সদে। আর আমি যে গতবার একটা ভিডিও দিয়েছিলাম যে আমি 11 নম্বর গিয়ে 2টা চাদর কিনেছি, আর ওই চাদর যখন আমি বেছাবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে আমি বাজার সদাই গুছাবো আর চাদরগুলোকে বিছানায় সেট করব। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। ওকে, আসুন। আমি দিনের বেলা যদিও, তাও আমি একটু লাইটটা জ্বালিয়ে নিয়েছি, কারণ আজকে আবহাওয়াটা একেবারেই অন্যরকম ছিল। তো আমি একটু লাইট জ্বালিয়ে আপনাদের দেখানোর জন্য আর কি চেষ্টা করেছি যে আমার ঘরের ভিউটা। ঘর অন্ধকার লাগছিল, আর আমার পর্দা খয়েরি রঙের, চাদরও খয়েরি, ঘরটা আরও অন্ধকার হয়েছিল। তো এই হচ্ছে ঘরের অবস্থা। আমি তো এই চাদরটা আগে কিনেছি, সেটা দেখেছি, ওই যে নতুন ফুলবালিশের কাভারটা এটার সাথে ম্যাচ হয়ে গেছে। এটা নতুন করে বিছিয়েছি ধোয়ার পর। বাচ্চারা যেহেতু হিসু হাঁকা করে, তো আমার নিত্য নতুন চাদরগুলো বদলাতে হয়। আর হচ্ছে এই যে ইয়ালোটা বিছিয়েছি, দেখুন কেমন হয়েছে। আর বালিশের কাভার কিন্তু আগেই, তবে ভালোই ম্যাচ হয়েছে। এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে আমি পুরাতন চায়না কাভারের সেট রয়ে গিয়েছিল আমার, এখন এটা ছিল গোল্ডেন কালারের, এটা আমার বিয়ের পরপরই কেনা। তো এখন যে সোফার কাভার সেটা হচ্ছে গ্রিন কালার আসলে। তো গ্রিন কালার থাকার কারণে আমার সোফার কাভার তেমন একটা ম্যাচ হয় না আর কি। তো ম্যাচ না হওয়ার কারণে আমি ভাবলাম যে ওই দুটাকে ফেলে না দিয়ে আমি এগুলোকে কাজে লাগাই। 13 পিসের চায়না সেটের সাথে কিন্তু বড় একটা কাভার থাকে, ছোট 2টা কাভার থাকে। ওই ছোট 2টা কাভারকে আমি এখন কাজে লাগাবো। চলুন দেখিয়ে দিচ্ছি কী কাজে লাগাবো। আমার এই যে এই রুমে আর কি গ্রিন কালার সোফার কাভার, তো ওগুলো ম্যাচ হয় না আর কি। আর এখানে জায়গা কম, তো এই আমার ছোট টেবিলগুলোও রাখার জায়গা হয় না, এমনকি বড় টেবিলেও রাখার জায়গা নেই। আচ্ছা, যাই হোক, এখন আমি দেখিয়ে তো দিলাম ম্যাচ হচ্ছে না। তো এটা হচ্ছে আমার পড়ার টেবিল ছিল এক সময়, এখন আর পড়ালেখা করি না, লাগে না। ওর বাবা হেলমেট রাখে, আর এখানে আমার কোরআন শরীফ আছে, হাদিসের বই আছে। আর ইব্রাহিম এটা নিজের টেবিল বানিয়ে ফেলেছে খেলনা দিয়ে, আর ওর বাবা হেলমেট ব্যাগ রাখে আর কি। তো এই কাভারগুলো ছোটোগুলো আমি একটা বিছিয়ে দেবো এটার উপরে। বড় কাভারটা নষ্ট হয়ে গিয়েছিল, অনেক বছর আগে আর কি বুয়াকে কাপড় ধুতে দিয়েছিলাম। তো ইব্রাহিম তখন অনেক ছোট ছিল। তো পরে হচ্ছে যে বুয়াটার উপর ব্রাশ দিয়ে দিয়েছিল, তো ব্রাশ দেওয়ার কারণে তো সব সুতা উঠে চলে আসছে। তো আমি তো আর জানি না, তো ব্রাশের শব্দ আমি পেয়েছি, তো আমি ভেবেছি অন্য কোনো কিছুতে দিয়েছে। তো এগুলো সুতা তখনই উঠে গিয়েছিল আসলে, তাও আমি অনেকবার ব্যবহার করেছি। তো আস্তে আস্তে পুরাতন হবে, জিনিসও নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো ওই বোয়ানটিকে আর কি বলবো, তো জিনিস তো আমার নষ্ট হয়েই গিয়েছে, মুরব্বি ছিল, তাই কিছু বলতেও পারিনি আর কি। এই তো কোরআনগুলোকে ঢেকে নিলাম ধুলাবালি যাতে না পড়ে। আর এটাকে এখন কাজে লাগাবো। এই কম্পিউটার টেবিলটা তেমন ইউজ করা হয় না, কিন্তু ধুলা পড়ে যায়, আর বালিশগুলো রাখি বাচ্চাদের হাতের কাছে থাকলে সুবিধা হয়। তো হচ্ছে এখন এই কম্পিউটারটা ঢেকে দিব, দেখুন কেমন লাগবে, খুব সুন্দর লাগবে কিন্তু। এই কম্পিউটার টেবিলটা কিন্তু আমি খুব শখ করে বানিয়েছিলাম। এই বোর্ডটা যখন নতুন এসেছিল, বোর্ডটা কিন্তু দেখুন খুব লতা পাতা কারুকাজ ডিজাইন আছে, সামনে থেকে দেখা যায় আর কি, এমনি নর্মাল বোর্ড না। খুব ভাল লাগে কিন্তু টেবিলটা আমার ব্ল্যাক কালারের মধ্যে।
এই তো দেখুন কত সুন্দর লাগছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। কেমন লাগছে আমার ঘরটা আপনাদের তো আজকে দেখিয়ে দিলাম। তো আশা করি সবার পছন্দ হবে। আর এই তো আমার ওয়ার্ড্রোবের কাভার, তো একটু ম্যাচ রাখার চেষ্টা করি বাসার সাথে। আর হচ্ছে বারান্দায় এই যে খুবই একটা আলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।